গোপতিপাড়াতে সদানন্দ সরস্বতী, বৃন্দাবন চন্দ্র 7 কোরিয়া পিরিতি। প্রাচীন এই পংক্তি থেকেই পরিষ্কার যে গোপতিপাড়া বা গুপ্তিপাড়া জনপদ সম্পর্কে তথা বৃন্দাবন চন্দ্র বা গুপ্ত বৃন্দাবন মঠ সম্পর্কে বিশেষ উল্লেখ পাওয়া যায়। গুপ্তিপাড়ার পূর্ব প্রান্তের গঙ্গার ধারে রয়েছে গুপ্ত বৃন্দাবন বা এই বৃন্দাবন চন্দ্র মঠ, যেটা মূলত 4টি মন্দিরের সম্মিলিত একটা মঠ। প্রায় 1700 শতকে গড়ে উঠেছিল এই মঠ। এখানে বৃন্দাবন চন্দ্র মন্দির, তার সাথে রয়েছে শ্রী চৈতন্যদেবের মন্দির, শ্রী রামচন্দ্র মন্দির, শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। আর এই মন্দিরগুলোর মধ্যে বিশেষ বৈশিষ্ট্য একচালা বা আটচালা যে মন্দির শিল্পকলা, তার সাথে টেরাকোটা বা মাটির কাজ, তৎকালীন সময়ের উল্লেখযোগ্য ভাস্কর্য কলা এই মন্দিরগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায়। আর এর সাথে রয়েছে দেয়াল চিত্র, তার একটা অপরূপ ছোঁয়া এখানে দেখা যায়, অবশ্যই আপনারা দেখতে পাবেন। হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে আপনারা অনায়াসেই চলে আসতে পারেন বেহুলা বা গুপ্তিপাড়া স্টেশন। সেখান থেকে টোটো করে বা প্রাইভেট কারে আপনারা অনায়াসে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আর এখানেই রয়েছে দেশ কালী মাতার মন্দির, কারণ গুপ্তিপাড়া একসময় যাগযজ্ঞ বা তন্ত্র সাধনার আখড়া হিসাবে পরিচিত। দেশ কালী মাতা মন্দির তারই উল্লেখযোগ্য প্রমাণ। এছাড়াও উপরি পাওনা হিসাবে সেন রাজবাড়ি আপনারা পরিদর্শন করতে পারেন। গুপ্তিপাড়ার প্রতিটি ধূলিকণায় ইতিহাসের ছোঁয়া আপনারা উপভোগ করতে পারবেন। আর এই বৃন্দাবনচন্দ্র মঠটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্যতম হেরিটেজ পয়েন্ট হিসাবে পরিচিত। আশা করছি আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। মন্তব্যে বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী নতুন ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।